الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم من نظر إلى وجه العالم ففرح بها فيخلق الله تعالى بتلك النظر ملكا يدعو له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك मौलाए फाकिर दरबार कलिमतु शुक्र अदा करब अल्हम्दुलिल्लाह। दागनभूइया बेकर बाजार जमेरिया सुल्तानिया माद्रासार बार्षिक महफिल उपलक्षे आजके आमादेर एखाने जुमा पड़ा। गत बছর जुमार दिन এই সময় আলোচনা করার সৌভাগ্য হয়েছে। এই বছর হইল আল্লাহ আমাদের সবাইকে যে আলোচনাগুলো শুনবো বলবো মানার নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। যে কোনো দলের যে কোনো জাতের মূল স্তম্ভ থাকে, মূল দুর্গ থাকে। মুসলমানের মূল স্তম্ভ পাঁচটা আমরা জানি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি পাঁচ জিনিসের উপরে। কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। মুসলমান দুনিয়াতে চলতে হলে কোথায় যায় মাথা গুছাইবে, কিভাবে আমি পরিচালিত হলে আমি নিজকে নিজে বলবো আমি দিনদার, এই কথাটা অনেক মুসলমানের, অনেক দিনদার ফরেজগার ব্যক্তির জানা নেই। ওয়াজের নাম শুনছে মানুষ, ওখানে ওয়াজ শুনতেছে। শিক্ষা প্রতিষ্ঠানের নাম শুনছে, এখানে ছেলে মেয়ে দিতেছে। পীর সাহেবের দরবারের নাম শুনছে, মানুষ যাইয়ে ওখানে ভিড় করতেছে, না জানার কারণে, ভুল বুঝাবুঝির কারণে। আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝিয়া নিজের পথ শরীয়তের দৃষ্টিতে পরিচালিত করার তৌফিক দান করেন, আমিন। বর্তমান সময়ে অনেকে দিনের কাজ করে, তবে সে বদ্দিন, দিন পায় না। এটা একটা কঠিন বিষয়। করে দিনের কাজ, তার ভিতরে দিনদারি নেই। আমি মাদ্রাসায় পড়ি, মাথা থেকে পা পর্যন্ত মাদ্রাসার কিছু নেই। এমন কিছু মাদ্রাসা বাংলাদেশে আছে না? নেই। ধোঁকা খাচ্ছি আমরা, নাম তো মাদ্রাসা। মাদ্রাসা আমার ছেলে পড়ে, অমুক ক্লাসে পড়ে, না আছে মাথার থেকে পাড়া পর্যন্ত, না আছে তার নামাজ রোজা, না আছে তার বাহ্যিক, না আছে তার অভ্যন্তরীণ, নাম মাদ্রাসা। আমি ইসলামিক রাজনীতি করি, ইসলামিক রাজনীতির নেতা, না আছে আমার কাছে জমাতের গুরুত্ব, না আছে ইসলামের হাইয়তের শক্লে সুরতের গুরুত্ব।
না আছে পর্দার গুরুত্ব। আমি ইসলামিক একটা লাইনের বড় নেতা, কথা বলেন না, ঠিক নেবে ঠিক? দিনের কাজ, ইসলামী রাজনীতি করা দিনের কাজ। মাদ্রাসা পড়াচ্ছি আমরা, মনে করছি ছেলে তোকে মাদ্রাসা পড়াইতেছি, আসলে মাদ্রাসা পড়ে কি হলো এটা দেখলাম না। শত শত হাজারে হাজারে প্রমাণ আছে, এই পাশ করছে এ পাশ করছে, বোঝা যায় না সে যে মুসলমান, বোঝা যায় না সে মুসলমান, আর ফুটছে কোরআন হাদিসের লাইনে। সে একটা নেতা অনলাইনের ইসলামিক লাইনের, বোঝা যায় না সে যে মুসলমান। দিনের কাজ করে, নিজের ভিতরে দিন নেই, করে দিনের কাজ, নিজের ভিতরে দিন নেই। এখন আমরা মাথা গোছাবো কোথায়? মাথা লুকাবের মতো জায়গা কোথায় আমাদের? এখন বর্তমান সময়ে দিনের মার্কাজ, দিনের দুর্গ তিন জায়গায়। বলেন কয় জায়গায়? এই তিন কথা শেষ, আমার আলোচনা শেষ। নম্বর এক, মাদারসে দ্বীনিয়া। সবাই বলেন মাদারসে, মাদারস বলি না, মাদারসে দ্বীনিয়া বলছি, দ্বীনি মাদ্রাসা, যেখানে দিনের বেলা পড়ালেখা হবে, নামাজের টাইমে নামাজ হবে, তাহাজ্জুদের টাইমে তাহাজ্জুদ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে আওয়াজে আসমান জমিন গর্জন হয়ে উঠবে। দেখেন বাতিজলের মাদ্রাসা মসজিদ, ওই দিন নোয়াখালী দেখছিলাম, এক মাদ্রাসা মসজিদে ঢুকছি, লোকদেরকে জিজ্ঞাসা, হাতিয়ে দেখছিলাম, জিজ্ঞেস করলাম মসজিদ কথা, সামনে মাদ্রাসা মসজিদ। মাদ্রাসা মসজিদ, মাদ্রাসা আছে সব, দেখি আসছে যেটা মাদ্রাসা মসজিদ। উজু করতাম গেছি, উজুখানা কসরা, পেশাবখানা দুর্গন্ধ, বমি আসতেছে। মানুষ 4-5 জন, একটা বড় মাদ্রাসা। আর যায় দেখেন দিনই একটা মাদ্রাসা, কমই একটা মাদ্রাসা যায় দেখেন, আপনার পরিবেশ দেখেন। 5 বেলা নামাজের পর তাদের আমল, তাহাজ্জুদের টাইমে তাদের আমল, জিকিরের টাইমে তাদের আমল। হ্যাঁ, সব মাদ্রাসা। দোকে কেন খাচ্ছি আমরা? দ্বীনি মাদ্রাসা, মাদারসে দ্বীনিয়া। বর্তমানে আমাদের সন্তানদেরকে, আমাদের বাচ্চাদেরকে যদি দিনদার বানাতে হয়, যদি বাস্তবে মুসলমানের রূপ দিতে হয়, মাদারসে দ্বীনিয়া দরসে নিজামের বিকল্প নাই। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে 25,000 দ্বীনি মাদ্রাসা। কয় হাজার বলেন? 25,000 দ্বীনি মাদ্রাসা, 33,000 নুরানি মাদ্রাসা। ওই দ্বীনি মাদ্রাসার 25,000-এর একটা জমেরিয়া সুলতানিয়া বেকার বাজার। ছোট হোক ছাত্র, ছোট, মাগরিবের টাইমে আসেন, মাগরিব ঘরে সূরা ওয়াকে পড়েন, ফজর নামাজের সূরা ইয়াসিন পড়েন, উযু করার টাইমে মাসওয়াক আছে, মাথা টুপি আছে, পাঞ্জাবি আছে, খাইতে বলে দস্তরখান আছে, বলে এগারের নাম দিন, এগারের নাম দিন। নবী যেভাবে দিনে পরিচালিত হয়েছে, এভাবে নিজকে নিজে পরিচালিত করা, এটার নাম দিন, এটার নাম দিনই মাদ্রাসা। দিনের দুর্গ কয়টা বলেন? কয়টা? 1 নম্বর মাদারসে দ্বীনিয়া। বলেন মাদারসে দ্বীনিয়া। এই মাদারসে দ্বীনিয়ার একটা হলো জমেরিয়া মাদ্রাসা বেকার বাজার। নম্বর 2, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে দাওয়াতে তাবলীগের মেহনত চলে। বলেন বলেন কি বলছি? উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে দাওয়াতে তাবলীগ চলে। এখন তাবলীগের ভিতরও সমস্যা। যে তাবলীগের নিগরানি করবে, দায়িত্ব আদায় করবে উলামায়ে কেরাম। সারা বিশ্বে আলমী সুরার ভিতরে যে দাওয়াত তাবলীগের মেহনত হয়, এটা দিনের মার্কাজ, দিনের দুর্গ। জান আমি নামাজ পারি না, রোজা পারি না, হজ পারি না, যাকাত পারি না, তাবলীগ পারি না, দিন পারি না, কোরআন পারি না, হাদিস পারি না, কবর বুঝি না, আখিরাত বুঝি না। আপনি কিছু সময় লাগান, আপনার জীবন পরিবর্তন হবে, হবে পরিবর্তন। এটা হলো 2 নম্বর। নম্বর 3,
হক্কানি পীর মাশায়েখের খানকা। বলেন বলেন বলেন, হক্কানি পীর মাশায়েখের খানকা। হক্কানি শব্দের জন্য লাগাইছি, পীর মাশায়েখের খানকা না। পীর মাশায়েখের নামে বাংলাদেশে বহু 2 নম্বর চলতে আছে। বদ দরবার লিখে দিছে খানকা শরীফ, দুনিয়ার বেদাতে ভরা। হক্কানি মানে যেখানে সুন্নতে ভরা। বলেন কি ভরা? সুন্নতে ভরা। হক্কানি পীর মাশায়েখ বাংলাদেশে আসেনি না নাই? বহু আছে, তবে আমি চিনি না। আমি চিনি না, এটা আমার তকদীরের দোষ। আমি মুসিও চিনি, বেকার বাজারের মুসি কুঙ্গাবালা এটা চিনি, কামার কুঙ্গাবালা এটা চিনি, দোফা কুঙ্গাবালা এটা চিনি, চা দোকানদার কুঙ্গাবালা এটা চিনি, মাছ দোকানদার কুঙ্গাবালা এটা চিনি, মুদি দোকানদারকে ভালো চিনি, রিক্সাওয়ালা ভালো চিনি, সিএনজি ড্রাইভার ভালো চিনি, কিন্তু হক্কানি পীর মাশায়েখ চিনি না। এটা আমার কপালের দোষ। কে সব চিনলাম, এটা কেন চিনলাম না? হক্কানি পীর মাশায়েখের দরবার। ও মুরব্বীরা, বোকা খাবেন না। কে বলে পীর মুরিদির দরবার দরকার নেই, এগুলা কে তো শক্ত ভাষা বলে, শরীয়ত না বুঝার কারণে বলে। আল্লাহ এই জাতীয় চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। তো দিনের কাজ করি, দিনদার কেন হলো না? মাদ্রাসায় পড়ি, আমার ভিতরে মাদ্রাসা থদুরের কথা, ইসলামের কোনো আকৃতি নেই। ইসলামিক সংগঠন করি, আমার ভিতরে আকৃতি নেই। ওই আল্লাহওয়ালার সোহবতের অভাব। নিজে নিজে পণ্ডিত হয়ে গেছে। পড়ালেখা ফেললে দিনদার হওয়া যায় না। পড়ালেখা এরকম শতানে বোধ পেত। আরে পণ্ডিত হয়েছে, ফাকরুজ ফাইন করা যায় বাইরে কমবক্ত মারদুদ। শিক্ষার নাম দিনদারি নাও, জ্ঞানের নাম দিনদারি নাও। যে শিক্ষার সাথে সোহবতে আহলুল্লাহ থাকবে না, আল্লাহওয়ালাদের নজর থাকবে না। আমি বড় পণ্ডিত, বড় শিক্ষিত, যে কোনো একজন আল্লাহওয়ালা কোনো আলেমকে মানে আমাকে চলতে হবে। আমার দুনিয়া বিলাইন হোক, অখর বিলাইন হোক, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবনে তার দখল থাকবে। এমনে 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 চলো। নিজে নিজে কালকে এক জায়গায় মাহফিল গেছি সুবর্ণচর। মাহফিলের যিনি বড় হুজুর, উনি 3 মাস রোজা রয়েছে। ইফতার করে মানে দিই, সেহরিকা মানে দিই, সামান্য কিছু খাই। তা আমি কালকে আমার সামনে বসাই ইচ্ছা মতো ইফতার করাইছি, খানা খাওয়াইছি, আর বলে দিছি ব্যতিক্রম হলে আমার কাছে নিয়ে আসবে, ফ্রিডম আতে রাইতে শতানে। একটা রোজা এখনো শরীয়তে নেই। ও কারোর মুরব্বী মানানো তো মনে হচ্ছিল রোজা রাখলে সওয়াব। আমি কিছু এখন থেকে তোর মুরব্বী, আমি আজ থেকে এখন সকালে গেলে কিছু কোনো রোজা রাখা নয়। আমি কিছু ফ্রিডম লাঠি দিয়ে রোজা রাখা তো সওয়াবের কাজ, তবে এটার একটা সীমা আছে। কোন মুরব্বীর মাথাতে যাইয়া তুমি দিনের কাজ করো। সবসময় তাহাজ্জুদ পড়া সওয়াবের কাজ নাও, সবসময় রোজা রাখা সওয়াবের কাজ নাও। কোন সময় তাহাজ্জুদ পড়বো, কোন সময় বাদ দিব, সময় আছে। আমার পড়ালেখাকে কাজে লাগাতে হলে, আমার জ্ঞানকে কাজে লাগাতে হলে একজন আল্লাহওয়ালা লাগে। আমার দুনিয়ার মালকে কাজে লাগাতে হলে একজন আল্লাহওয়ালা লাগে। যে সঠিকভাবে কি ব্যবহার হচ্ছে না হচ্ছে না, আয়ের যে উৎস এগুলো কি জায়েজ ভাবে আসতেছে না না জায়েজ ভাবে আসতেছে। আপনারা মনে করেছিলেন বাস আমি খুলে দিছি লঙ্গরখানা, আসতেছে আর খরচ হচ্ছে না, এগুলোরও তত্ত্বাবধান করাতে হবে একজন আলেমের মাধ্যমে। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমার দুনিয়াবি জিন্দিগি, আমার কবরের জিন্দিগি, হায়াতে জিন্দিগি থেকে নিয়ে হায়াতে আখিরাত পর্যন্ত সঠিক হওয়ার আশা করা যায়। না হয় এলেমের মালিক হবে, বড় ডিগ্রিধারী হবে, ফথারা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি বলতে চাইছিলাম যে আমরা যে যেটা করি কোন আল্লাহওয়ালার সোহবত নেব। একজন
আলেম, বড় বিজ্ঞ আলেমের সোহবতে দিয়া নিজের জীবনকে পরিচালিত করব। না হয় নিজে নিজে বড় পণ্ডিত হইলে বহু ঘটনা আছে, বহু আলেম লাঞ্ছিত হয়ে গেছে। नवाजों से न किताबों से नजर से पैदा, नवाजों से न किताबों से नजर से पैदा, इंसान बनती है अहलुल्लाह की नजर से पैदा। अल्लाह नबी बोले मन नजर इला वजहिल आलिम फफरिहा बिहा फयखलुकुल्लाहु तआला बितिलका नजर मलकन यदउला। যে ব্যক্তি একজন আলেমের সোহবতে যাবে আর আলেমের চেহারার দিকে তাকাবে আর বলবে একজন নায়েবে রাসূল, নায়েবে রাসূল আমি তো হইতে পারলাম না, আমার বাচ্চাদেরকে পারলাম না, খুশি হবে। সাথে সাথে আল্লাহ একটা ফেরেশতা তৈরি করবে, ওই ফেরেশতা মৃত্যু পর্যন্ত দোয়ায় মাগফিরাত করতে থাকবে। এই গুণ আলেম ছাড়া কারো নেই। সাহিত্য বড় ব্যক্তি হোক, পয়সাওয়ালা হোক আর রাজনীতি ব্যক্তি হোক, এই আলেমের কদর আমাদের কাছে নেই। দুনিয়া যাদের কদর পাগল পারা হয়ে গেছে কেউ কাহার জন্য। কিন্তু কোরআন হাদিসে কাকে বলে? আমি নিজে নিজে ভালোর দাবি করি, আপনি নিজে নিজে ভালোর দাবি করেন, বেকুব করলে আপনি তেলে বেগুনে সেটি দেবেন। আল্লাহ নবী কয় আশরাফু উম্মতি হামালাতুল কোরআন। নিজে নিজে ভালোর দাবি করলে হবে না, তো ভালোর দাবি ব্যক্তি যে ব্যক্তি হামেল কোরআন, সে কে আলেম, সে কে দ্বীনের দ্বারক বাহক। আশরাফু উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গ্রান্টেড যুক্ত, সবচেয়ে উন্নত, সবচেয়ে ভালো কে? হামালাতুল কোরআন, যারা কোরআন নিয়ে চলে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে, নিজের পরিবারকেও কোরআন অনুযায়ী পরিচালিত করার চেষ্টা করে। এখানে টাকা পয়সার কথা বলে নাই, এখানে ডিগ্রির কথা বলে নাই, এখানে ফুসাওয়ালার কথা বলে নাই, এখানে সার্টিফিকেটের কথা বলে নাই, এখানে নেতা নেত্রীর কথা বলে নাই, বলছে হামালাতুল কোরআন আশরাফু উম্মতি। আলেম ওলামাদেরকে অন্তর থেকে ভালোবাসবেন। সে আমার সার্জারি ডাক্তার, অপারেশন করবে। আমি প্রতিদিন সকালবেলা, আজকেও গেছি সকাল 9টা বাজে থেরাপি দিতে, যা করছে আমারে, আমরা দেখলে কবে না হারে হুজুর গারে কত কষ্ট ওদের, ঠ্যাঙেরে ভাঙ্গি, আতেরে ভাঙ্গি, ওই আমারে এক্সারসাইজ করেছে। আমি বললাম হায় রে এত বড় হুজুর তোর দোকান একবার দোয়ান আপনার দোয়া লইয়ের। ডাক্তারের কাছে গেলে ডাক্তারের সব মানতে আমি রাজি। কিতাবত কাগসালাতিল মাইয়িত আলা ইয়াদিল গাসিল, আলেমের কাছে যাইয়া নিজেরে পণ্ডিত গিরি করিবা না, কাগসালাতিল মাইয়িত আলা ইয়াদিল গাসিল। মুর্দাকে গোসল করালে মুর্দার কোনো ক্ষমতা নাই, অধিকার নাই, এমনি করে আমি দিচ্ছা এমনি লাগছা, সে ধরুন চুপ, কথা বলার অধিকার নেই। তুমি একজন আলেমের কাছে বলো যে আমি আপনাকে মানে চলি, আমার ছেলের বিয়া, মেয়ের বিয়া, ব্যবসা বাণিজ্য হতে নিয়ে আমার কবর আখেরা সবকিছু জিম্মাদারি আপনি যেভাবে পরিচালিত করবেন এভাবে পরিচালিত হবেন, তখন আপনার জীবন পরিবর্তন হবে। আমার তাবলীগও হুজুরের পরামর্শ হবে, রোজাও পরামর্শ মতো, যেমনি এমনি রোজা রাখতাম না, যেমনি এমনি তাহাজ্জুদ ভটবো না, যেমনি এমনি আউয়াবিন পড়ি, বেশ্যাকের আউয়াবিন আপনি লাইয়ে না, আমরা প্রতিদিনও যাইয়ে না, আপনি বড় হক আদায় করি সারা রাতের তাহাজ্জুদ পড়েন, আসে না, এটা শরীয়তে নেই। এক ব্যক্তি এক হুজুর সারাদিন রোজা রাখুন, কি কন? আল্লাহ নবী কন ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কুন, শরীরে হকালে কর ঘুম যা, ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কুন, স্ত্রীর হকালে কর, ওয়া ইন্না লিআইনিকা হাক্কুন, চোখের হকালে কর, ঘুম যা। হাদিস তো নবীও তো সাহাবায়ে কেরামের অনুমতি দেন, আবেগে কাম চলে না। ডাক্তার যেভাবে বলবে, আপনি ওষুধ তাতে ভালো হয়ে গেল, ডাক্তার বলছে সকাল বিকাল হাতে খাও, যেহেতু তাতে ভালো হইবার দরকার, সকালে খামো 3 গে, বিকেলে খামো 3 গে, হাতে কি ভালো হইব না? হাতে আরো ক্ষতি হইব, ক্ষতি হইব। কে জানে আমার কথা আজকে বুঝছেন নেই, যে দিনের কাজ করি আমার ভিতরে দিন আসে নাই, মাদ্রাসায় পড়ি আমার ভিতরে ইসলামের কিছু আসে নাই, কারণ ওই সোহবত নেই। সোহবত আছে মাদারিসে দ্বীনিয়া, দর্শনে দামি সোহবত আছে। আল্লাহর শুকর 10 জন নষ্ট হইলে 90 জন ঠিক আছে, কথা কন না, ঠিক না ঠিক? আর অন্য জায়গায় 10 জন ঠিক হয়, 90 জন নষ্ট হয়।
এই দিনের দুর্গ 3 জিনিস, আবার বলেন কয় জিনিস? নম্বর 1 মাদারিস দীনিয়া, নম্বর 2 উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগ, নম্বর 3 হক্কানি পীর মাশায়েখের খানকা। এর বাইরে যাবেন মাথা গোছাবার জায়গা বর্তমানে নাই। এই তিনটাকে আঁকড়ে ধরেন, আপনি এক জায়গা না এক জায়গায় ইনশাআল্লাহ কামিয়াব হবেন ইনশাআল্লাহ। তো এখানে তো একটা দুর্গ মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগের মেহনত চলতেছে সারা বিশ্বব্যাপী। হক্কানি পীর মাশায়েখ আমাদের ফেনী জেলা তো অনেক অনেক জায়গায় আছে, আপনি একটু তালাশ করিলেন। যান একজনকে বলেন, হুজুর ওই দিন তো জুমার দিন বেকার বাজার শুনছি, আমাকে একজন হক্কানি আল্লাহওয়ালা দেখাই দেন। তো আমি দেখাই দেব। আপনাদের মতাম সাল্লাহ পরামর্শ করেন, হুজুরকে মানে চলেন। হুজুরের মানতে আপনার ডর লাগে, শরম লাগে। ওইতে দেখছেন ল্যাংডা দেখছেন। এক জায়গায় গেছি নোয়াখালী, কি ঝগড়া, কাতেরে ওইতে দেখছি হাতে আর কান্দের উপর কত মুতো মুচ্ছে, হাতেরই ছিল না আমাদের কাতের নাম হয়েছেন, কাতের কান্দের উপর কত মুতো মুচ্ছে, এক গরিব বাসা আর আবার বিবির কাছেও যায়, ইয়ার নবীন ইচ্ছা কিছু গরিব লোক আছে কাতের ওইতে দেখছি আতের কি এর হুজুর মানের না মানলে আপনি পরামর্শ করেন, বলে আপনারও তো মানতে হবে হুজুর, কার কাছে গেলে আমি দিক নির্দেশনা পাবো ইনশাআল্লাহ হুজুর বলে দিবে। আমার কথা কি আপনাদের বুঝে আসছে? কার কার বুঝে আসছে হাত তুলে দেখান তো, বলে বুঝে আছে কথা, সবার বুঝে আসছে? আল্লাহ যে কথাগুলো বলেছি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আমি বিকালে আসতে পারতাম না মাহফিল, এই জন্যই ফাঁকে দিয়ে ছুট্টি লইলাম, আরে অল্প কথা কই, ছুট্টিও হয়ে গেল, আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল, পোস্টারে যে নাম দিছে নামের হক আদায় হয়েছে। কথা ঠিক আছে না? তার মহতাম সাহেবের আর কথা কইতে হইতো না, হুজুর কই, হুজুর নাম পোস্টার, হুজুর তো জুমার সময় লিখেও দিতে লাগে জুমার টাইমে কথা। আল্লাহ মাদ্রাসাকে কবুল করো, আল্লাহ আহলে মাদ্রাসাকে কবুল করো, ছাত্রদেরকে কবুল করো, মহতাম সাহেব এবং উস্তাদদের হিম্মতকে বলন্দ করে দেখ। আজকের মাহফিলকে আসমানি জমিনি বলার থেকে আল্লাহ হেফাজত করো। যাদের